হ্যালো ভিউয়ার্স, তো আপনারা অনেকেই আর কি আমাদের কাছ থেকে লাইসেন্স নিতে চান, কিন্তু লাইসেন্সটা কিভাবে অ্যাক্টিভ করবেন এটা বুঝতে পারেন না। তো এটা বোঝানোর জন্যই আজকের এই ভিডিওটা। আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আপনাদের যদি এই আইকনটা থাকে দিস পিসি, অনেক পিসিতে এই আইকনটা থাকে না। এই আইকনটা থাকলে আপনি সহজে এই প্রপার্টিজ থেকে আপনি এই লাস্টে আসলে এই যে চেঞ্জ প্রোডাক্ট কি, এখান থেকে আপনারা কিটা দিতে পারবেন। এটা যদি না থাকে কোনো সমস্যা নেই, আপনাদের এরকম এই স্টার্ট বাটন থাকে, এই স্টার্ট বাটনের উপর রাইট বাটন ক্লিক করলে আপনারা সেটিং পাবেন। সেটিং থেকে এই যে আপডেট অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক দিলে আপনারা এই লাইনে এই যে অ্যাক্টিভেশন দেখতে পারবেন। অ্যাক্টিভেশনে ক্লিক দিয়ে এখানে আমরা যে লাইসেন্সটা প্রোভাইড করব সেটাই চেঞ্জ প্রোডাক্ট কিতে আপনারা দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক দেবেন। এখানে আমি দেই নাই, যার কারণে এমন হচ্ছে। সঠিকভাবে আপনি এখানে কপি পেস্ট অথবা টাইপ করে দিয়ে নেক্সট প্রেস করবেন। নেক্সট প্রেস করে তার নেক্সট প্রেস করলে অ্যাক্টিভেট লেখা আসবে। অ্যাক্টিভেট ক্লিক দিলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অলরেডি আমাদেরটা এই যে উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড উইথ ডিজিটাল লাইসেন্স করা আছে। আপনার যদি ক্র্যাক থাকে তাহলে এখানে অর্গানাইজেশন লাইসেন্স লেখা থাকবে, তার মানে ক্র্যাক। অথবা আপনার যদি কোনো লাইসেন্স না থাকে, এখানে লাল কালিতে লেখা থাকবে ইউ হ্যাভ নো লাইসেন্স। তো আপনি লাইসেন্সটা এখানে বসাবেন, এই যে চেঞ্জ প্রোডাক্ট আইডি। এখন আসি, আপনি আপনাকে যে আইডিটা দিলাম, আপনাকে যে লাইসেন্সটা দিলাম, এই লাইসেন্সটা কিভাবে চেক করবেন, এটা কতদিন অ্যাক্টিভেট থাকবে, ঠিক আছে? তখন আপনারা এই যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে গিয়ে সিএমডি টাইপ করবেন, সিএমডি। তখন এরকম একটা কমান্ড প্রম্পট আসবে। এখান থেকে আপনারা লিখবেন হলো যে এসএল মানে সিরিয়াল, এমজিআর মানে সিরিয়াল ম্যানেজার, তারপর একটা স্পেস দেবেন, একটা স্ল্যাশ দেবেন, এরপরে লিখবেন এক্সপিআরের এক্সপিআর, ঠিক আছে? এসএল এমজিআর স্পেস স্ল্যাশ এক্সপিআর লিখে ইন্টার প্রেস করবেন। দেখেন যে এই দিস মেশিন ইজ পার্মানেন্টলি অ্যাক্টিভেটেড, অর্থাৎ আমাদের এই মেশিনটা পার্মানেন্টলি অ্যাক্টিভেটেড এবং এটা উইন্ডোজ এডুকেশন এডুকেশন। এখানে যদি পুরো থাকে পুরো লেখা থাকবে এডুকেশন, এইটা। এখন এই লাইসেন্সটা আপনারা পার্মানেন্ট বা লাইফ টাইম হবে। লাইফ টাইম তো দেখলেন। এখন যদি আপনারা চান যে এই লাইসেন্সটা কি ধরনের, ঠিক আছে, তখন এখানে স্ল্যাশ দিয়ে এখানে লিখবেন ডিএলভি। এই লাইসেন্সটা এখানে ডিএলভি লিখলে এই লাইসেন্সটা কি ধরনের এবং এই লাইসেন্সের লাস্টে সংখ্যা সব এখানে দেখাবে। আবার আরেকটা আছে SLMGR স্ল্যাশ এক্সপায়ার ডিএলআই লিখলে এখানে এই লাইসেন্সটা হলো উইন্ডোজ এডিশন এবং এটা হলো ভলিউম ম্যাক লাইসেন্স। এই লাইসেন্সের লাস্টের 5টা সংখ্যা হলো এখানে এবং এটা লাইসেন্স করা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এই ভিডিওতে প্রথমে দেখালাম আপনারা কিভাবে লাইসেন্স দিয়ে অ্যাক্টিভেট করবেন, কোথায় লাইসেন্সটা বসাবেন, এরপরে দেখালাম লাইসেন্সটার মেয়াদ কতদিন, এরপরে দেখালাম এই লাইসেন্সটা কোন টাইপে কতগুলো পিসি অ্যাক্টিভ হতে পারবে, কতগুলো হতে পারবে না। আর একদম লাস্টে দেখালাম এই লাইসেন্সটার টাইপটা কি। অনেক ধরনের টাইপ থাকে লাইসেন্সের, এই লাইসেন্সটার টাইপটা কি এবং এই লাইসেন্সের লাস্টের সংখ্যা কি। আশা করি সকলেই সুন্দরভাবে বুঝতে পারছেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনার উইন্ডোজের লাইসেন্স বা অ্যাক্টিভেশন লাগে, আমাদের কাছে সকল ধরনের লাইসেন্স পাবেন। ভিডিওতে দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে উইন্ডোজ 10, 11 প্রো, 7, 8.1 এবং পুরো প্রফেশনাল, এন্টারপ্রাইজ, হোম, এডুকেশন সকল ধরনের আর কি লাইসেন্স কি, অরিজিনাল লাইসেন্স কি আপনারা বাংলাদেশের সবচেয়ে কম রেটে পাবেন। ধন্যবাদ সকল।